বাচ্চা এখানে এসো তো, এখানে এসো, এখানে এসো। বাচ্চা বাচ্চা এদিকে এসো। আর বাচ্চা সত্যি না তো, কি হয়েছে? লেগে যাবে বাবা, লাগিয়ে নিয়ে দাও। তোমার মায়ের কাজে না কাজে লাগবে। চলো এগুলো সরিয়ে দাও না, এটা নিয়ে নাও, এটা ডেঞ্জার বাবারে, এটা নিয়ে নাও। হাতুড়ি। হ্যালো এভরিওয়ান, মিষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ থেকে প্রায় 1 বছর 3-4 মাস আগে আমরা এই র্যাকটা সেট করেছিলাম, প্রায় রাত অবধি। তখন আমার ছেলে অনেক ছোটো ছিল, তখন ও হেল্প না করতে পারলেও আমাদের সাথে কিন্তু থাকতো আর বোঝার চেষ্টা করতো। এইভাবেই ধীরে ধীরে ও কিন্তু শিখেছে, বুঝেছে, আর এতটা তাড়াতাড়ি এতটা সমস্ত কাজে কিন্তু সহযোগিতা করার মানসিকতাও তৈরি করে ফেলেছে। এরও অনেক আগে থেকেই আমাকে সমস্ত কাজে হেল্প করে। বেশিরভাগ স্পয়েল কিন্তু ও করে না, যেটুকু মানে একটা বাচ্চার ক্ষেত্রে থাকা দরকার অতটুকুই। বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করে যতটা সম্ভব হয় ও আমাকে হেল্প করার, কাজে সহযোগিতা করার, কাজটাকে আরও ভালো করে করে তোলার। যাই হোক, তো এই র্যাকটা আমার আগে ছোট ছাদে ছিল, যেখানে আমি আমার শেডি এরিয়ার গাছগুলোকে লাগাতাম, রাখতাম। অনেক বেশি গাছ ছিল, কিছু মারাও গেছে। আর বেশিরভাগ গাছই আমার পোকামাকড়ে নষ্ট করবে কি তার থেকেও বেশি আমার নষ্ট করে ফেলেছে বাঁদর আর ইঁদুরে, যেটা সবাইকে বললে সবার কাছে অবিশ্বাস্য মনে হয়। সত্যি কথাই, আমার গোলাপ গাছের কালেকশন যা ছিল আর যা সুন্দর কোয়ালিটি ছিল তা অনেকের মাটিতেও করতে পারে না, যা আমি টবে লাগিয়েছিলাম, কিন্তু সব কটাকে বাঁদরে এসে এসে নষ্ট করে ফেলেছে। ভীষণ কষ্ট লাগে, কিন্তু মনটাকে যেন পাথরের মতো শক্ত করে রেখেছি, কী বা আর করবো। যাই হোক, তো এই র্যাকটাকে আমি বাড়ি যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যালকনিতে রেখে গিয়েছিলাম। এসে ভেবেইছিলাম কাজে লাগাবো। আমার মাথাতে ওই একই আইডিয়া এসেছিলো। ভেবেছিলাম ওই কিছু শেডি এরিয়ার গাছকে এর মধ্যে রেখে দেবো, তাকে সাজিয়ে, আর ব্যালকনিতে একধারে রেখে দেবো। কিন্তু আমার হাজব্যান্ড আইডিয়া দিল যে না, এই র্যাকটাকে আমরা এই লিভিং রুমের যে টিভি র্যাকটা আছে তার পাশে একটা কর্নারের স্পেস আছে, যেখানে আমরা এটাকে রাখবো। আর একটা 3 তাকের সুন্দর অর্গানাইজার স্পেসও হয়ে যাবে, যেখানে আমাদের ছেলেদের, বিশেষ করে আমাদের ছেলের যে খেলনাপত্র রয়েছে, বইপত্র, সেগুলোকে সুন্দর সাজিয়ে রাখবো। আর চোখের সামনে থাকবে, যাতে খেলনার আকৃষ্টতাও বাড়বে আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। ওর ইচ্ছে মতো, পছন্দ মতো খেলনা নিয়ে খেলতেও পারবে। তো ভাবলাম আইডিয়াটা তো মন্দ নয়, যদি শেডিয়ারের গাছ লাগাতে হয়, আরও একটা এমন র্যাক আছে, সেটাতে না হয় লাগিয়ে নেবো। ব্যাস, যেই ভাবা অমনি কাজ। কিন্তু এই শুধু তো এটাকে তো আর এমনি এমনি রাখলে হবে না, কারণ এর কালারটা একেবারেই ভালো লাগছিল না, রুমের মধ্যে থাকবে, তো একটু ভালো করে সুন্দরভাবে অর্গানাইজ তো করতেই হবে। তো ভাবলাম কি, এই কিছুদিন আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যেখানে আমার কিচেনে একটা বড় যে ওয়াল প্যান্ট্রি আছে, সেটাকেও আমি এইভাবে ফ্লিপকার্ট থেকে নেওয়া একটা ওয়াল স্টিকার দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিলাম। ব্যাস, সেটাকেও আজকে সাজাবো। ধরো ধরো মা, ধরে থাকবে। হ্যাঁ, গুড জব। তুমি ধরে থাকো মা, তুমি আসবো না, তুমি ধরে থাকো। আচ্ছা, তুমি ধরে থাকবে। গুড জব, থ্যাংক ইউ। ছেলে আর ছেলের বাবার হেল্প নিয়ে আমি তাই আমার এই কাজটা আবার শুরু করে ফেললাম। এরকম আরেকটা আমার কাছে ছিল, যেটা দিয়ে ভাবলাম এটাতে কাজে লাগিয়ে নেওয়া যায়। বেশ সুন্দর করে মাপে মাপে কাট করে নিয়ে একদম সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। আর এর বসানোর নিয়ম তো আপনাদের আমি আগেই বলেছি, এমনভাবে বসাতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম হাওয়া না লাগে, ব্যাস, তাহলে আর কোনো প্রবলেম নেই। তার জন্য আপনারা হাত দিয়ে দিয়ে চেপে চেপেও লাগাতে পারেন। এছাড়াও কোনো পুরানো কার্ড থাকলে, মানে এটিএম কার্ড টাইপ, সেই সব দিয়ে চেপে লাগালে তো আরোই ভালো হয়। ব্যাস, এভাবে হেল্প নিয়ে একটা কাজকে সুন্দর করে ফেললাম, আর পুরোটা কমপ্লিটও করে ফেলেছিলাম ওই দিনই। কিন্তু সমস্যা হয়েছিল, এই তাকগুলো তো হয়ে গেছিলো, কিন্তু এই যে সরু সরু যে বিটগুলো দেখতে পাচ্ছেন না, লম্বা স্ট্যান্ডটা, সেটাকে কিন্তু কভার করা হয়নি, কেননা অতটা বেশি ছিল না। তো তার জন্য আমাদের কাছে যেটা অরিজিনাল কার্পেট হয়, যেটা অনেকেই ফ্লোরে ব্যবহার করেন, সেই রকম আমাদের কাছে রয়েছে 2 রকম কালারের। সো সেটা ভেবেছি আজকে আর পসিবল না হলেও পরে একদিন এটাকে কমপ্লিট করব। এটা উডেন ফিনিশিংও আছে আর একটা রেড হোয়াইটও আছে।
তো ব্যাস সেটা পরে যখন করব দেখাবো। আপাতত এভাবেই আমরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন তো কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে না? এর সাথে না একটা উডেন যে কার্পেট আছে সেটাই পারফেক্ট যাবে। করার পর আমরাও ডিসিশন নিলাম, তো সেটাও যখন পরে করব সেটা দেখাবো। আপাতত এইভাবেই ফিনিশ করেছি। দেখুন তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।